হ্যালো মাস্টার ফোন করছেন এটা লঞ্চের লাগে নিতে লাগবে এটা ভাই আইজুন বহুত দিনে দেখলাম আচ্ছা আমি পরে কথা কই রাখি ওর বলা তো না খবর সবর বালা এই বছরের সব থেকে দামি গাড়ি আমি কিনছি ও কথা না বেটা ও অনেক সুন্দর গাড়িটা ও কথা না বেটা ও 2 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছি দেখ একটু কম হয়ে যান না ও 4 লাখ টাকা দিয়ে কিনছি ভাই আপনার গাড়িটা একটু নিয়ে আসবেন এখানে তুই ওটা পাগল হচ্ছিস রেলাইনের উপরে আমি সামনে গাড়িটা আনতাম আর গাড়ি তো আমি চালাই না আমার ড্রাইভারে চালায় তুই ওটা ফাঁকে ভাই আন তোর ভাই নিয়ে রাখিস ওটা সত্যি হ্যালো কি হয়েছে মালিক আমার গাড়িটা চুরি হয়ে গেছে মালিক খালি তুমি দেখা অন্য হইলে লগে লগে হার্ট অ্যাটাক করে দিবে তোর মালিকের হাটে রাখাইছে মালিকের হাটে রাখাইছে আই এম সরি, আমাকে যদি 3 ঘন্টা আগে খবর করতে তাহলে হয়তো আমি বাঁচাতে পারতাম। শালার পর ডাক্তার আমার 20 মিনিট আগে হাটে দেখাইছে ও দাঁড়ান, ভালো করে আরেকবার চেক করি। ওহো, গ্যাসের প্রবলেম। ইনো হবাইলে ভালো হইব। এই তো কান্না করতেছিস কেন? আমি তো মরছি না। আরে মারে আমি ভাবছিলাম আপনি বললে গাড়িটা আমার হয়ে যাবে, এখন গাড়ি তো চুরি হয়ে গেছে তাই এভাবে কাঁদছি। এখন তো গাড়িটা আর নাই, গাড়িটা তো চুরি হয়ে গেছে, এখন গাড়িটা কিভাবে পাবো? আরে মালিক, আমার কাছে একটা উপায় আছে। কি দেখাচ্ছেন? আমার কাছে 3 জন লোক আছে যারা এই গাড়িটা বের করে দিতে পারবো। কে তারা? তারা হলো সিআইডি। আবে কেপাচোদা, সিআইডি তো অনেক আগে ভেঙে গেছে, তুই জানোস না? আরে কেপাচুদা, তুই জানিস না সিআইডি ভাঙেনি, ওরা কেস পায় না বলে 3 জন মিলে স্টেশনে ভিক্ষা করছে। দাঁড়া, আমি সিআইডি কে কল দিচ্ছি। ভগবানের নামে কিছু ধরে বাবা, টুকটা টাকা না নোট দেন, নোট না টাকা বান্ডিল দিন দিয়ে বাবা, ভগবানের নামে কিছু দিন। সব আছে ডাইরেক্ট না রকর টিকিট রিজার্ভেশন পাই যায়। 1 লাখ টাকা 1 লাখ। হ্যালো সিআইডি। কে রে বাড়া? আমরা কোনো সিআইডি কি না, আমরা এখন বিকারি। আরে দুয়া আগে আমরা সিআইডি ছিলাম, সেই যায় না বলে এখন আমরা বিকারি। ফোন আমার কাছে দে। হ্যালো, ঠিক আছে ঠিক আছে স্যার, কে চাইছে? আমাদের নামে কে কেস করলো? আরে স্যার, কেউ কেস করছে না, কেস আইছে। ও ভালো করে বুঝিয়ে বলবে তো অভিজিৎ। আচ্ছা দয়া, অভিজিৎ আমাদের পুরনো রেস্টুরেন্ট তাড়াতাড়ি বার করো। আচ্ছা ঠিক আছে স্যার। দেখো অভিজিৎ, স্যারকে কি হিরো লাগছে? আরে দয়া, তোমাকে তো দেখতে নায়কের মতন লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে স্যার, আমি এসব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমার ছবি তুলতে দেই না, আমাকে ছবি তুলতে হলে আইফোন নিয়ে আসি। আরে কে বাচ্চা, আমি তোর সাথে ছবি তুলতে আসি না, আমি এসেছি এইটা জানতে এই নম্বর দিয়ে কেসের ফোন এসেছিল। হ্যাঁ স্যার, এই নম্বরটা। দয়া, অভিজিৎ
ইনভেস্টিগেশন শুরু করো। স্যার এই ঘরে তো গাড়ি নাই। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করে আমি একটা জিনিস জানতে পারলাম, কি স্যার? এই ঘরে আসলেই গাড়িটা নাই। এই মার 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 খালে কুপি তো। দাঁড়া, আমি এসেছি। অভিজিৎ বলে দাও, আমার নাম কিন্তু দয়া, আমার ভিতরে কিন্তু একটু দয়া মায়া নাই। আচ্ছা। দয়া, অভিজিৎ, তোমরা এই ঘর ইনভেস্টিগেশন করে কোনো ক্লু পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। একটা নিম্বু পানির বোতল আর একটা অর্ধেক শিকড়ের প্যাকেট। আমি কিন্তু কেসের ব্যাপারে অনেক আপনি গেলেন না দয়া, শিকড় কোনো বড় ব্যাপার না। এই নিম্বুর পানির বোতলটা অনেক বড় একটা ক্ষতি হতে পারে। এই নিম্বুর পানির বোতলের একটা ফরেন্সিক টেস্ট করতে লাগে। স্যার এই বোতলটা ফরেন্সিক টেস্ট করবে কে? আমার কাছে একদম লোক আছে, এই বোতলটার ফরেন্সিক টেস্ট করবে ডাক্তার চালুকে, কিন্তু ওর 100 টাকা ফিস লাগে। কোনো সমস্যা নেই স্যার, কেস সলভ হলে আমরা অনেক টাকা পাবো। বর্তমানে আমার কাছে 100 টাকা আছে, এটা নিয়ে চালুকে দিয়ে দিন। দয়া, অভিজিৎ, কোনো বোতলটার ফরেন্সিক টেস্ট করে। ডক্টর, ফরেন্সিক টেস্ট করলে কিছু পেলে? এই বোতলটি চেক করে একটি জিনিস পেলাম। এই বোতলটি আনা হয়েছে একটি পান দোকান থেকে। আচ্ছা ওই তোর বেটা, তোর সেনো কেন রইলে ওরা তোর করে তোর আবার লেম্বুর পানি আনতে যেতে পারে। তাড়াতাড়ি যাও অভিজিৎ, পান ছবে। ওই বেটা, তোর কাম হলো ফরেন্সিক টেস্ট করা। তুই কোথায় যাবে এটা আমার এসপি কাটবে। দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি চলো, ওই দোকানে যাইতে হবে। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনো, এই কেসটা অনেক জটিল হইয়া গিয়াছে, তাই আমাদের অনেক সাবধানে কাজটা করতে হবে। হ্যাঁ নিশ্চয়। সবাই মুখ ভালো করে ডাকো, যাতে করে আমরা সিআইডি কেউ যেন চিনতে না পারি। স্যার এমনিতেই তো সিআইডি কে কেউ চিনে না, কিন্তু স্যার তোর এই দোকান থেকে বোতলটা কিনেছিল, তোর নিশ্চয়ই এখানে আসবে। দয়া, আমি এতক্ষণ ইনভিটেশন করে একটা জিনিস জানতে পারলাম, কি স্যার? ফুডটা এখানেই আসবে। আজকে কয়টা দিয়ে দিলাম। দয়া, কেসের কোনো ক্লু পাইতেছি না, এই কেসটা সলভ করবো কিভাবে? আমার মাথায় কিছু কাজ করতে না। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, একটা প্রুফ আইছে। স্যার এইদিকে মালিকের অটো ড্রাইভার। এইটাই অনেক বড় একটা সূত্র হতে পারে দয়া। এই জায়গায় এসে আমি একটা জিনিস জানতে পারলাম দয়া। কি স্যার? এটাই হলো ওই মালিকের অটো ড্রাইভার। এই মার ফালকা খুব। এই বল, তুই গাড়ির বিষয়ে কি জানিস? গাড়ি একটা গাড়ির 3টে চাকা আছে, একটা ব্রেক আছে, একটা স্টারিং আছে। আরে কেপাচুদা, আমি তোকে গাড়ির রচনা বলতে বলিনি, এই গাড়ির বিষয়ে কি জানো সেটা বলতে বলি। দাঁড়াও দয়া। আচ্ছা, এই গাড়ির কোনো ছবি উবি আছে? আছে, এটা আমাকে ব্লুটুথ করে দে। হয়ে গেছে। দয়া, অভিজিৎ, চল তাড়াতাড়ি এই গাড়িটা খুঁজতে হবে।
স্যার ওই দিকে একটা গাড়ি। আরে দয়া, অভিজিৎ এখানে চলো তাড়াতাড়ি। দেখি অভিজিৎ, ছবিটা বের করে যান। স্যার ছবিটা তো মিলে গেছে। দয়া, অভিজিৎ, অনেক বছর পর আজ একটা কেস সমাধান করতে পারলাম। চলো গাড়িটা নিয়ে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার আর ভিক্ষা করতে হবে না, চলো। দয়া, অভিজিৎ, ধাক্কা দাও। El jur arotura jurse haro heila. অনুভব কি করে তোরা আমার গাড়ি নিয়ে যাচ্ছিস? আর মানে তুই চুর। দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করো। ওই কে রে, তোরা আমার গাড়ি চুরি করছিস আর আমাকে তুই চোর বলছিস আর আমার অ্যারেস্ট করেছিস? স্যার স্যার স্যার, আরে মারা, আমরা সিআইডি অফিসার, আমাদের কাছে প্রমাণ আছে এই গাড়িটা চুরি হয়েছে, আর আমাদের কাছে এই গাড়ির ছবি আছে। দেখি ছবিটা। অভিজিৎ, ওকে ছবিটা দেখতে দাও। ইয়েস স্যার। আরে সিআইডি, এগুলো তো হাইলাকান্দির গাড়ি, এগুলোর কালার সব একরকমই হয়। গাড়িটার তো নম্বর দেখবেন। ওরে শালা, এটা তো আমি ভুলেই দিয়েছিলাম। অভিজিৎ, দেখো তার নম্বরটা মিলিয়ে। স্যার নম্বর তো মিলে না। স্যার অন্তত একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখো তো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন যাতা টিভি। আজকে যাতা টিভি থেকে একটা বিশেষ ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। এই যে দেখতেন একটা গাড়ি, গাড়িটা একটা বড় মালিকের ছিল, এটার ফাইন্যান্স ক্লিয়ার হয়নি বলে এই গাড়িটা ফাইন্যান্স তুলে নিয়ে এসেছে। আরে অভিজিৎ, তার কোথায় গেল? নামে কিছু ধরে বাবা, পয়সা টাকা না, নোট দেন, নোট না টাকা বান্ডিল দিয়ে দিয়ে বাবা, ভগবানের নামে কিছু দিয়ে